আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা যদি 9টা শেষ হয় তাহলে 11-এর কয়েকটা দেখো। যেমন দেখো কি বলছে, এরকম বলছে। দেখো 11-3 কিন্তু আমরা করছি। সো এখন দেখো 11-4 কি বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা y অক্ষকে 0,√3 বিন্দু স্পর্শ করে। আচ্ছা, এবং -1,0 বিন্দু দিয়ে এটি করে এরূপ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে। আচ্ছা, এটা কিন্তু একদম এই যে 9-এর যে অঙ্কটা করলাম না মাত্র, এই যে 9-এর 3টা যে x অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এবং এত বিন্দু যায়, এটা ঠিক এটাই সেম, বাট এটা হচ্ছে y অক্ষের ক্ষেত্রে। ঠিক আছে, সেম অঙ্ক। সো এখন দেখো এটা যদি একটু করি, এটা হচ্ছে 11-4। 11-4 আমাকে বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা হচ্ছে তোমার y অক্ষকে এরকম যে কি বলছে যে এটা যা হচ্ছে y অক্ষকে একটা বিন্দু স্পর্শ করে। সো আমি আগে বৃত্তটা আঁকে ফেলাই, দেন দেখাই দিচ্ছি তোমাদের বিষয়টা কীরকম। এটা ধরো আমার বৃত্ত। সো ও বলছে y অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে। সো এইরকম একটা অবস্থা। সো y অক্ষকে স্পর্শ করে মানে হচ্ছে এরকম। ধরো আমি আগে y অক্ষকে স্পর্শ করে টানা দিলাম, এটা হচ্ছে আমার y অক্ষ। হ্যাঁ, এটা y অক্ষ। আর ধরো এরকম বিষয়টা। এখন আমাকে দেখো ও কি বলছে, ও বলছে যে আমার বৃত্তটা হচ্ছে তোমার কত বিন্দু দিয়ে যায়, -1,0 বিন্দু দিয়ে যায়। এখন -1,0 বিন্দু দিয়ে যদি যায় তাহলে দেখো -1 কিন্তু তোমাদের এক্স অক্ষের বামে অবস্থিত হবে। সো এক্স অক্ষের বামে অবস্থিত হবে, কারণ তোমাদের আমরা তো জানি যে -1,0 বিন্দু এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষের উপর একটা বিন্দু অবস্থিত। তাহলে দেখো আমার এই বৃত্তটা কিন্তু অবশ্যই, কেন এটা আমি বামে আঁকলাম, কারণ হচ্ছে আমার এটা -1 বিন্দু -1,0 বিন্দু দিয়ে যায় আর কি। ঠিক আছে, সো এইরকম। তাহলে দেখো বিষয়টা হচ্ছে -1 বিন্দু ধরো এখানে, যদি আমি এখানে এক্স অক্ষটা দিই, সো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ। এখন ও অনেক বলে ভাই আপনি আন্দাজে কীভাবে ছবি আঁকেন, আমি আসলে কয়েকটা হিন্ট দেখে দেন এটা আর কি। এটা যদি আমার 0,0 বিন্দু হয়, 0,0 বিন্দু, সো ও আমাকে বলছে -1,0 বিন্দু, তাহলে আমার এই বিন্দুতে যেতেছে একটা, এই বিন্দুতে দেখো আমার যদি বৃত্ত এই পাশে থাকতো তাহলে তো আমার -1 মানে এই ফার্স্ট কোণে রাখতাম, তাহলে -1 বিন্দুতে যাওয়ার কোনো প্রশ্নই উঠতো না। ঠিক আছে, সো এবার দেন আবার বলছে y অক্ষকে স্পর্শ করে। এখন তুমি যদি দেখো y অক্ষকে যদি স্পর্শ করে তাই এই পাশ থেকে স্পর্শ করালে তো আমার এটা -1 বিন্দু দিয়ে যাইতো না, তাই না? সো এটা হচ্ছে, তাহলে বলছে y অক্ষকে কত বিন্দু স্পর্শ, ধরো আমি বললাম p বিন্দু স্পর্শ করে। সো ও বলছে যে এই p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমাদের 0,√3, তাহলে এটা হচ্ছে আমাদের 0,√3 এরকম। সো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা যদি সি ধরে নিই, -g, -f। সো সবসময় তোমরা পেন্সিল দিয়ে ছবিগুলো আঁকার চেষ্টা করবা, বোর্ড পরীক্ষায় হোক আর যেখানে হোক, তখন দেখবা মানে এরকম করে আঁকলে তোমাদের মানে ম্যাথে 100-তে 100 পাবা, বুঝতে পারছো? সো এখন দেখো আমার এখানে যে আমি একটু যোগ করে দিই, যেমন একটু লম্ব বলতে আমি এটা একটু যোগ করে দিলাম, সিপিটা যোগ করে দিই, আর এখান থেকে একটা লম্ব টেনে দিই, সিএম লম্ব টেনে দিই। তাহলে দেখো আমরা সবগুলা জিনিস আমরা জানা হয়ে গেছে অলরেডি। এটা ধরো আমি সিএম লম্ব টেনে দিলাম। ঠিক আছে, সো দেখো তাহলে আমার এটা হচ্ছে -g, এটা হচ্ছে -f, এরকম হবে। সো এখন দেখো আমার কাহিনীটা কি হচ্ছে, আর এই বিন্দুটা হচ্ছে আমার বলছে -1,0 বিন্দু। ঠিক আছে, এখন তার মানে দেখো আমি এটা মানে কি, দেখো আমরা তো জানি যে যখন একটা বৃত্ত কী করে যে y অক্ষকে স্পর্শ করে, তখন আমরা জানি যে ওই স্পর্শ বিন্দুর কোটি হয় হচ্ছে তোমার কেন্দ্রের কোটির সমান। তাহলে দেখো স্পর্শ বিন্দুর কোটি ছিল √3, তাহলে কেন্দ্রের কোটি হবে তোমাদের √3। এটা হবে আমার কি, দেখো কেন্দ্রের কোটি কিন্তু হবে √3, বুঝতে পারছো? আর আরেকটা জিনিস জানি আমরা, সেটা হচ্ছে কি যে যদি একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তখন f² = c হয়।
তাহলে এফের মান পেয়ে গেছে, তাহলে সির মানও বের করতে পারবো। সো তুমি একটু এরকম লিখে দিতে পারো যে দেখো এই বৃত্তের সমীকরণ হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, কারণ এটা আমি কি বৃত্তের কেন্দ্র ধরছি মাইনাসের জি কমা মাইনাসের এফ, ঠিক আছে। সো এটা ছিল আমাদের, দেখো এটা কিন্তু ছিল আমাদের √3, এটা আমাদের √3 ছিল, তাহলে এই জন্য এটা √3 হয়েছে। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি এরকম বলে দিই যেহেতু এটা এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই টাইপের আজকে অনেকগুলো ম্যাথ করছে আর কি। স্পর্শ করলে আমরা সুতরাং এখানে বলতে পারবো মাইনাসের এফ ইকুয়াল টু √3, তাহলে এফ ইকুয়াল টু কী হবে মাইনাসের √3, এবার মান পেয়ে গেলাম। আর হচ্ছে তোমাদের আমরা জানি এবং সি মান লাগবে, মানে সি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার এফ স্কোয়ার, তাহলে দেখো সি ইকুয়াল টু আসে 3, দুইটা মান পেয়ে গেছে। তাহলে আরেকটা বাকি থাকে কি, একটা হচ্ছে তোমাদের জি বাকি থাকে। সো জি এর জন্য আমাকে বলেই দিছে যে এটা হচ্ছে মাইনাসের 1,0 বিন্দুগামী। তাহলে তুমি সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দিলে কী আসে দেখো যে বৃত্তটি তোমাদের এরকম মাইনাসের 1,0 বিন্দুগামী হলে আমি সিদ্ধ করে দিই। তাহলে দেখো এখানে এক্সের জায়গায় বসে -1 ওয়াই 0, তাহলে এটা কী হবে 1 হবে, এটা হবে 0, এটা কী হবে তোমাদের -2 আর জি -2g হবে, আর হচ্ছে এখানে হবে 0, এখানে হবে কি দেখো সির মান আমি পাইছি 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে এরকম হবে যেমন, সুতরাং হচ্ছে 1 + 0 -2g, তারপর তোমাদের +0 + c ইকুয়াল টু 0, এরকম আসে। সো তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে, এখানে আসে 1 আর এটা হচ্ছে c, তাহলে c মান তো আমি জানি 3, তাহলে এটা হচ্ছে 1 - 2g + 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো কী আসে এখানে যোগ করলে আসে হচ্ছে তোমাদের 4 আসে, পাশে গেলে হচ্ছে তোমাদের দেখো g ইকুয়াল টু 2। তাহলে দেখো আমার সবগুলো মান কিন্তু বের হয়ে গেছে, এফ তারপরে জি এফ আর সি এর মান বের হয়ে গেছে। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ বের করবে, তাহলে তুমি কী করবে, যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি মান পাইছে প্লাসের 4x, এফের মান পাইছে কত তোমাদের মাইনাসের √3, তাহলে হচ্ছে এরকম মাইনাসের 2√3 ওয়াই, আর প্লাস হচ্ছে সি মান পাইছে হচ্ছে তোমাদের 3 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাসের 2√3y প্লাসের 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে এখন এটা যদি যায় তাহলে তোমরা এরপরে বাকি কী চাইছো তোমার কি বলছে যে দেখো কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের সমীকরণ আমি জানি কেন্দ্র বের করতে কোনো ব্যাপার না, তাহলে আবার আমি কেন্দ্র বের করে দিই। কেন্দ্র তুমি কী করো এক্স আর ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কেন্দ্র হচ্ছে -g, -f হবে কি যে আমার এটা দেখো, এটা দেখো যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে তোমার -2, আর ওটা তো আমি অলরেডি জানতাম যে √3 বা -2 দিয়ে ভাগ করলে। আর ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু √g² + f² -3, তাহলে 4 + 3 আর আছে -3 এরকম, তাহলে 3 3 কাটা, তাহলে হবে 2 একক, এটাই অ্যান্সার, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে তোমাদের মোটামুটি 9, 10, 11 এগুলো সব অঙ্ক এক টাইপের আর কি, হ্যাঁ, মানে এক্স অক্ষকে স্পর্শ করে না হয় ওয়াই অক্ষকে স্পর্শ, তাহলে আমাদের 9, 10, 11 পর্যন্ত অঙ্কগুলো মোটামুটি শেষ। সো আর খুব বেশি অঙ্ক নেই, যেমন 12 একটা অঙ্ক করে দেখি বলছে যে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে তোমাদের এখানে আর কি আছে, একটা 2টা 3টা অঙ্ক আছে কি এখানে। সো হাফ ইন্টু তোমাদের √10 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। সো যদি হয় বা তুমি বৃত্ত এত বিন্দু দিয়ে যায়, মানে 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবশ্যই বৃত্তের সমীকরণ নির্ণয় করা আর কি। সো একটা বৃত্তের কী করছে, একটা ব্যাসার্ধ দেওয়া আছে আর একটা বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র হচ্ছে আচ্ছা এত বিন্দু এত রেখার উপর অবশ্যই বৃত্তের। আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক আমরা যে 3-এর যখন আমরা কী বলে 3-এর যেখানে একটু সময় যে 3-এর
এই যে 3-3 করছিলাম, এটাও কিন্তু এর কেন্দ্র হচ্ছে একটা কি বলে তোমার একটা রেখার উপর অবস্থিত ছিল। সো কেন্দ্র যদি একটা রেখার উপর অবস্থিত থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর কি, বুঝতে পারছো? সো তোমাদের 12-এর একটা একটু দেখো, কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত থাকলে তুমি বলবা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক টাইপের। সো 12 হচ্ছে 1, এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আর কি, এটা একটা ডাবল স্টার ডিজার্ভ করে। সো 12-এর 1। সো আমরা আগে একটা রাফ ছবি আঁকি। সো এইরকম, যেমন ধরো এটা হচ্ছে আমি বৃত্ত আঁকলাম একটা, শিট। এখন বলছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমাদের সি হচ্ছে -f g, -f। আমি জানি না বৃত্তের সমীকরণ কি, সো আমি ধরে নিলাম -g, -f। সো এখন দেখো আমাকে বলছে যে একে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমাদের ½ √10 আর কি। সো বৃত্তের ব্যাসার্ধ ধরো এটা, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার বলেছে যে ½ √10 এরকম, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমার আর বলছে যে এই বৃত্তটি হচ্ছে তোমার মানে এই বৃত্তের কেন্দ্র মানে -g, -f, এটা হচ্ছে একটা রেখার উপর অবস্থিত। যার কেন্দ্র হচ্ছে তোমাদের একটা রেখার উপর অবস্থিত, তাহলে এর কেন্দ্র হচ্ছে ধরো এই রেখাটার উপর অবস্থিত, এই একটা রেখা। এটা আমাকে বলছে ও y = 3x - 7 এই রেখার উপর অবস্থিত। তাহলে আমার আর বলছে ও একটা বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে তোমাদের 1,1। সো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ব্যাসার্ধ দেওয়া আছে ½ √10 আর যার কেন্দ্র হচ্ছে তোমার এই রেখার উপর অবস্থিত এবং বৃত্তটা হচ্ছে 1,1 বিন্দুগামী। সো এখন বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। সো 3টা শর্ত দিচ্ছে, একটা হচ্ছে 1,1 বিন্দুগামী, 2 নম্বর হচ্ছে তোমার ব্যাসার্ধ দিচ্ছে, 3 নম্বর হচ্ছে -g, -f হচ্ছে এই রেখার উপর অবস্থিত। এখন এই অঙ্কটা একটু ঝামেলা হলো ভাই, আমি কোনো শর্তের সাথে কোনো শর্ত মিল পাইতেছি না। আমাকে 3টা শর্তই দিছে, আমি বুঝতে পারছি যে এটার উপর অবস্থিত, দেন এই তো বিন্দুগামী, দেন হচ্ছে তোমার কী বলে ব্যাসার্ধ। দেখো 3টা আর কি 3 পদের জিনিস, জিএফসি দিয়ে তুমি করতে পারবে, সমস্যা নেই। বাট যদি কোনটার সাথে কোনটা মিল না থাকে তখন দেখা যায় ক্যালকুলেশন আমাদের একটু কঠিন হয়। এখন চলো আমরা এটাকে একটু মানে ফর্মালভাবে করি আর কি। সো আমি যদি জিএফসি ধরি তাহলে মনে করি বৃত্তের সমীকরণ ধরে নাও, যদি এরকম দেখো যে কোনটার সাথে কোনো মিল নেই, তখন তুমি একটা শর্ত দিয়ে আগাতে থাকবা, 3টে শর্তকে ফুলফিল করবা, দেন একটা শর্তের সাথে আরেকটা শর্ত কম্পেয়ার করবা, এরপর দেখবা যে সমাধান করলে আমার কী আসতেছে। সো আমি ধরে নিলাম x² y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন কথা হচ্ছে ভাই, যেমন আগের অঙ্কগুলোতে x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে, যে কোনো একটা বিন্দু, মানে একটা যদি দেখি আরেকটা, যেমন আমি এফ এর মান পেয়ে গেলে দেখতেছি এখানে যে এফ = c হয়, বা জির মান যদি পাওয়া যায় আমি কি জি থেকে সি বের করে ফেলতে পারি সরাসরি, কিন্তু এখানে ওইরকম মিল পাইতেছি না, বুঝতে পারছো? সো এখন দেখো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন দেখো এই যে 2 নংটা হচ্ছে ধরো আমার, এটা হচ্ছে আমার তোমার কি বলে, এই 2 নং হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখার উপর বৃত্তের কেন্দ্র অবস্থিত, তাহলে অবশ্যই কি এই কেন্দ্র দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে। তাহলে আমি কী করি, এই -g, -f দিয়ে এটাকে সিদ্ধ করে দিই। তাহলে আমি বলতে যে যেহেতু বৃত্তের কেন্দ্র হচ্ছে, বৃত্তের কেন্দ্র তোমাদের -g, -f, -g, -f আমি সিদ্ধ করি, তার সরলরেখা হচ্ছে তোমাদের এটা y = 3x - 7, ঠিক আছে? সো তুমি বলতে পারো যে বৃত্তটি, সুতরাং আমরা বলতে পারি যে বৃত্তটি কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র তোমাদের -g, -f হচ্ছে 2 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে একটু কষ্ট করে সিদ্ধ করে দেয়, তাহলে সুতরাং তুমি কী আসবে দেখো, তাহলে এটা আসবে তোমাদের -f = এখানে কী আসবে যে -3g, -7 এরকম আসে।
সো আমি এফটা যদি শুধু রাখি তাহলে এফ ইকাল টু আসবে তোমাদের কী হবে 3g + 7। সো এটা ধরো আমার 3 নং সমীকরণ। হ্যাঁ, এরপর বলছে যে বৃত্তটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর হচ্ছে বৃত্তটা এই বিন্দুগামী, এটা বলছে। সো এখন দেখো এটা গেল আমাদের একটা ব্যাপার। এখন কথা হচ্ছে তোমার কি যে সবসময় দেখো আমার সবসময় মনে রাখবা, কারণ এই টাইপের অঙ্ক সামনে আছে যে কখনো যদি তোমাকে বলে যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে একটা রেখার উপরে অবস্থিত বা একটা সরলরেখার উপরে অবস্থিত, তখন তোমার ফার্স্ট কাজ হবে সবার আগে ওই বৃত্তের কেন্দ্রটা দিয়ে ওই সরলরেখাটাকে সিদ্ধ করে দেওয়া, মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে ওই রেখার সমীকরণে বা বসাই দিবা বা সিদ্ধ করে দিবা আর কি, ঠিক আছে। সো তাহলে আমরা এফের একটা মান পেলাম, ঠিক আছে। সো আবারও বলছে যে বৃত্তটা 1,1 বিন্দুগামী, তবে আমি 1,1 বিন্দু দিয়ে কিন্তু আমি বৃত্তটাকে সিদ্ধ করে দিতে পারি। সো এটাই তুমি করো একটু, এরকম লেখা যায় যে আবার কি বৃত্তটি 1,1 বিন্দুগামী হলে আমি সিদ্ধ করি, তাহলে 1,1 বিন্দুগামী হলে কী হয় দেখো, এখানে 1 এখানে 1, তাহলে এখানে কি থাকে 2g, এখান থেকে হচ্ছে 2f + c = 0, তাহলে এরকম আসে 1 + 1 + 2g + 2f + c = 0, তাহলে এরকম আসে যে এটা হবে 2, এখানে আসে যে 2g প্লাসের 2f প্লাসের c = তোমার হচ্ছে -2, এরকম আসে। সো এটা ধরো আমার 4 নং সমীকরণ আর কি, এটা গেল। এখন এটা যদি হয় তাহলে আরেকটা শর্ত আছে তোমাদের, আরেকটা শর্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে। এখন বৃত্তের ব্যাসার্ধ জিএফসির ক্ষেত্রে কিন্তু আমি জানি ওই তোমাদের = g² + f - c হতে পারে। সো তুমি যদি আবার বলতে হবে যে পুনরায় দেখো আমার কাহিনী হচ্ছে আমি কোনোটার শর্তের সাথে কোনটা মিল পাইতেছি না, এই জন্য আমি কী করবো, জাস্ট শর্তগুলো অনুযায়ী আগাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতে যে বৃত্তের ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r = আমাকে বলছে 1/2 * 10, এরকম যদি হয় তাহলে r² নিয়ে আসি, কারণ আমি ওখানে √ওভার ছিল g² + f - c, r² এখানে আছে 1/4 × 10, তাহলে কত আসে দেখো, r² আমার বেশি দিন করি, তাহলে আমাদের r এর মানটা বসাই দেয় জাস্ট, এখানে 5/2 আসে 5/2, তাহলে এখানে r² মান কি ছিল দেখো, g² + f² - c = 5/2, g² + f² - c = 5/2, এটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। সো 5টা সমীকরণ পাইছি আমি, আর সবগুলো একটু বড় বড় একটু বাজে টাইপের আর কি। সো এটা যদি হয়, এখন আমি কি করতে পারি দেখো, সো আগে কি কি দেওয়া আছে তুমি কি করবা সেটা দিয়ে হচ্ছে মানে সেভাবে আগাবা, আগে কী কী দেওয়া আছে সেটা বের করি, পরে আমি হচ্ছে কাজ করব। কারণ দেখো আমি যদি 3টা জিনিসকে বের করে নিয়েছি, 3টা শর্ত দিয়ে একটা আর একটা, সো এখন যদি আমি কোনো একটা ডিসিশন নিতে যাই বা কোনো একটা সিদ্ধান্ত নিতে যাই, তাহলে কিন্তু আমি সহজে সিদ্ধান্ত নিতে পারবো, কারণ আমি দেখলেই বুঝতে পারবো যে কোনটা থেকে কোনটা হইতেছে আর কি, ঠিক আছে। সো এটা কি -5/2 ছিল নাকি 5/2? 5/2 ছিল। সো এখন আমার কথা হচ্ছে আমি কি করতে পারি, এখন দেখো আমার এই 3টা সমীকরণকে মানে 3, 4 আর 5 সমীকরণকে সমাধান করে আমার কী করতে হবে, জিএফসির মান বের করতে হবে। সো সমাধানটা একটু করে নেবো, আর কিছু না। যেমন আমি যদি দেখো এই 4 আর 5কে যদি যোগ করে দিই তাহলে দেখো কী আসে, এখানে কিন্তু সি কাটা যায়, দেখো এই সি আর এই সি কিন্তু কাটা যাবে, কারণ এটা -c এটা +c আছে। সো তাহলে এখানে কি থাকে দেখো, আমি একটু যদি 4 আর 5কে যোগ করে দিই তাহলে এখানে এরকম হবে যে 4 আর 5 যোগ করে দিই, তাহলে দেখো কী আসে, তোমাদের আসবে g² + f², এখানে আছে 2g + 2f = দেখো আমার সিসি কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কী আছে দেখো 5/2, আর এখানে আসে তোমাদের -2, তাহলে যদি এরকম হয় তাহলে কত আসে, এটা আসবে 1/2 এরকম। সো এখানে আসলো 1/2। হ্যাঁ, এখন দেখো আমি কী করতে পারি, তুমি কিন্তু এখানে দেখো আমি একটা মান বের করে রাখছি অলরেডি, এই যে এখানে কিন্তু আমরা 3 নং সমীকরণ এফ এর মান কিন্তু আমরা জানি, 3 নং সমীকরণ এফ এর মান জানি। সো এফ এর মানটা বসাই দিয়ে পারো তুমি এখানে,
তাহলে যদি বসাই দিই কী হয় দেখো, এখানে আসবে হচ্ছে আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার জায়গায় মান বসাই দিই, এফ স্কোয়ার মান ছিল হচ্ছে 3g + 7, তাহলে হচ্ছে 3g + 7 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2g যেন হচ্ছে তোমাদের প্লাস 2 × f এর মান হচ্ছে 3g + 7 দেন আছে ইকুয়াল টু হাফ, এরকম আসে। সো এটাকে একটু ভাঙবো, তাহলে আমার এখানে আসতে থাকতেছে জি স্কোয়ার, এটাকে সূত্রে ভাঙা যায়, তাহলে 9g স্কোয়ার আসে, প্লাসের 9g স্কোয়ার তারপর হচ্ছে তোমাদের প্লাসের হবে হচ্ছে 6 আছে 6 × 7 42, তাহলে 42 প্লাসের 42g প্লাস হচ্ছে 49 এরকম আসে। তারপর হচ্ছে প্লাসের 2g, এটা গুণ করে দিলে কি আছে দেখো, প্লাসের 6g প্লাস 14 ইকুয়াল টু হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী আছে দেখো, এটা আছে 10g স্কোয়ার আর এখানে 42 আর হচ্ছে 4, 49 ছিল আর কি, তাহলে হচ্ছে 44g 44 হচ্ছে 50g, তাহলে প্লাস 50g যোগপাত কী আছে দেখো, এখানে আছে তোমাদের এটা আসলে 49, এখানে আছে তোমাদের তাহলে 63 আর কিছু আছে আর কিছু নাই, প্লাস 63 ইকুয়াল টু হাফ, এরকম আসে। সো যদি হয় তাহলে তুমি একটু 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এই পাশে কিছু থাকতেছে না, এরকম আসছে যে 20g স্কোয়ার প্লাসের 100g এরকম আসে, প্লাসের 126 ইকুয়াল টু থাকে 1, এরকম থাকে। সো দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে চলে আসছে। সো এরপর দেখো কী আসে, আমি কিন্তু 5 নম্বর নিয়ে এখনও কাজ করিনি। সো এখন দেখো এটাকে আমার যদি এরকম আছে, সো 1টাকে এর পাশে নিয়ে আসলে দেখো 125 হয়, তাহলে এবার আমি 20g স্কোয়ার প্লাসের 100g প্লাস 125 ইকুয়াল টু 0 এরকম আসে। সে 5 দ্বারা ভাগ করবে, তাহলে ছোটো হয়ে যাবে, এটা 4g স্কোয়ার তারপর সেটা তোমাদের কত, প্লাসের 20g প্লাস তোমাদের 25 ইকুয়াল টু 0, 5 দ্বারা যদি ভাগ করে তাহলে 1, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি একটা সূত্র নিয়ে যেতে পারি, কেমন সূত্র, যেমন দ্বিঘাত সমীকরণ যা সলভ করতেছি, তুমি ক্যালকুলেটর সলভ করলে হয়, যেমন এটাকে আমি লিখতে পারি কি 2g হোল স্কোয়ার এরকম লিখতে পারি, প্লাস তোমার দেখো আমাদের কি হয়, এটাকে লেখা যায় কি যে যদি 5 দ্বারা কিছু বাড়ে, যেমন 2 × 2g মানে 2 এর b হচ্ছে তুমি 5, তাহলে দেখো কত আসে, 5 × 10 10 × 20 এরকম আসে, প্লাস হচ্ছে 5 স্কোয়ার এরকম আসে। তাহলে দেখো আমার a + b হোল স্কোয়ার শুধু, তখন 2g + 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার যেহেতু 0 সমস্যা নেই, তাহলে 2g + 5 ইকুয়াল টু 0 বসাইতে পারি। তাহলে আবার g ইকুয়াল টু আসছে কত দেখো, এটা যোগ করতে গেলে তোমার হচ্ছে -5/2, একটা মান আমি কষ্ট করে বের করে ফেলছি। সো একটা মান বের করলে আমার বাকি মানগুলো বের করার কোনো ব্যাপার না, যেমন এখানে আমি এফের মান পাইছি 3g + 7, তাহলে সুতরাং আমি এফের মান 3 নম্বরতে বের করে ফেলতে পারবো। 3 নম্বরতে এফ ইকুয়াল টু দেখো কী বের করবে, যে 3 × -5/2 + 7, তাহলে এখানে আসছে তোমাদের 3 5 পরে মানে -15/2 + 7, এটাও আসবে তোমাদের হাফ, এরকম আসে, মাইনাসের হাফ আসবে। সো এটা একটা গেল। এরপর হচ্ছে তোমাদের কি হয় দেখো, কারণ দেখো এটা হচ্ছে তোমার 7.5, যদি তুমি করো মানে ভাগ করে দাও, এটা হচ্ছে +7, তাহলে 0.5 কী লেখা যায়, মাইনাসের হাফ। সো এই জন্য তাড়াতাড়ি আর কি করা যায় এভাবে, হ্যাঁ। সো এরপরে তোমরা কী করতে পারো, যেমন দেখো আমি কিন্তু 2টা মান বের করে ফেলছি, জি আর এফ বের করে ফেলছি। এবার 5 নং সমীকরণের মান বের হবে, একটা মান বের হলে সব বের হয়ে যায়, 5 নংটা কই, এই যে এখান থেকে তুমি সি এর মানটা বের করতে পারো। দেখো জি আর এফ এর মান কিন্তু জানি, তাহলে 5 নং বা তুমি 4 নং, দেখো 4 নং কী ছিল, এটাও করতে পারো, এখানে সি ছিল। সো এটা স্কোয়ার আছে, আমি 4 নং নিয়ে কাজ করি, তাহলে 2g ছিল এখানে, 4 নং আমার এরকম। 4 নং হচ্ছে তোমার দেখো কী ছিল, 2g + 2f + c ইকুয়াল টু ছিল তোমাদের -2, ছিল এরকম, হ্যাঁ -2 এরকম ছিল। সো এখানে আমি মান বসাই, যেমন এটা তাহলে আছে -5
-1 প্লাস সি ইকুয়াল টু -2 এরকম আসে। তাহলে দেখো আমার কত আসে, হচ্ছে -6, এর পাশে তাহলে হচ্ছে তোমাদের 4, তাহলে সি ইকুয়াল টু আসবে 4। তাহলে মান পেয়ে গেছি। সুতরাং আমি এবার বৃত্তীয় সমীকরণ x প্লাস ওয়াই স্কোয়ার দেখো, তারপর তোমাদের এখানে যদি আমি বসাই আমার জি আছে -5/2। সো এটাকে আমি এরকম লিখতে পারি, এটা আছে তোমাদের -5x, কারণ 5/2 2 কাটা যায়, তারপর হচ্ছে মাইনাসে তোমাদের y প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এটা ছিল হচ্ছে তোমাদের এরকম -1/2, তাহলে 2 দ্বারা গুণ করলে কী হবে, ওয়াইটা রেটটা হয়ে যাবে হচ্ছে তোমাদের শুধু ওয়াই এটা। সো এটাই অ্যান্সার। এটা একটু আজকে কঠিন না, কঠিন বলতে তোমাদের ক্যালকুলেশন একটু বড় হয়েছে, কারণ আমার শর্তগুলো মিল পাইতেছে না। যখন দেখবে একটা শর্তের সাথে একটা মিলতেছে তখন হচ্ছে আমার অঙ্কটা কি একদম ছোটো হয়। সো এটা গেলে হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে বুঝতে পারবা আগে যে শর্তগুলো দিচ্ছে সব শর্তগুলো তুমি এক এক করে লিখবা, দেন তোমাকে কী করবা, সমাধান করবা। সো সবগুলো যদি তুমি কন্ডিশন লিখে ফেলো, সো তোমাকে এর পরবর্তী তুমি প্রতিটা সমীকরণ দেখলে তোমাকে ডিসিশন মেক করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, সো এটা গেল। এরপরে দেখো 12 আর দু একটা দেখতে পারো, যেমন 12 এক গেলে তুমি এটাও পারবা যে এত এত বিন্দুর কোনো বৃত্তীয় সমীকরণ ব্যাসার্ধ এত বৃত্তীয় সমীকরণ পারবে। তো যেমন এটা বলে দেখো একরূপ একটি বৃত্তীয় সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু হতে 2 একক দূরত্বে x অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ পাবে। এটা ভালো ভালো মানে এটা আমি করাইছি এরকম টাইপ। সো এটাও দেখতে পারো, মানে 2 একক দূরত্বে দুটি বিন্দুতে কীভাবে ছেদ করবে আর কি, সেটা আমাকে এখানে বুঝতে হবে। বৃত্তীয় সমীকরণে যা মূলবিন্দু হতে 2 একক দূরত্বে x অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে। সো সেটা যদি একটু দেখো, যেমন এটা হচ্ছে আমার 12/3। সো মূলবিন্দু হতে 2 একক দূরত্বে x অক্ষকে 2টা বিন্দু ছেদ করে। এটা কখন হতে পারে দেখো, এটা হতে পারে হচ্ছে তোমার মূলবিন্দু থেকে বামে আর ডানে। ধরো মূলবিন্দু থেকে ডানে 2 একক, মূলবিন্দু থেকে বামে 2 একক দূরত্বে x অক্ষকে কী করবে, আমার ছেদ করবে। সো এটা আমি দেখো, মানে মূলবিন্দু থেকে ডানে আর বামে হচ্ছে তোমার কী বলে যে মূলবিন্দু থেকে ডানে বামে 2 একক দূরত্বে দুটি বিন্দুকে ছেদ করতে পারে আর কি। ঠিক আছে, সো এখন দূরত্ব তো কখনো মাইনাস হবে না, এটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু আমার স্থানাঙ্কটা মাইনাস হবে। দূরত্ব অলওয়েজ প্লাস মানে 2, ঠিক আছে, কিন্তু আমার স্থানাঙ্ক তো মাইনাস হবে আর কি। হ্যাঁ, দূরত্ব মাইনাস হবে না। তাহলে আমরা একটু দেখে নিই, যেমন যদি দুইটা দূরত্ব আমার সমান হয়, মানে একটা হচ্ছে +2 একটা -2, তার মানে বৃত্তের কেন্দ্র কিন্তু আমার এরকম হবে। দেখো আমি যদি দেখাই, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। যেমন ধরো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কই বলতে পারো। এটা হচ্ছে মূলবিন্দু। সো মূলবিন্দু থেকে করছে 2 একক দূরত্বে তোমার x অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে 2 একক দূরত্বে এখানে একটা হতে পারে, এখানে এখানে হতে পারে। হ্যাঁ, কারণ দেখো 2 একক দূরত্বে দুটি বিন্দু কীভাবে ছেদ করবে, তার মানে দুই পাশে সমান দূরত্বে কি হয় না, তো এখান থেকে একটা বিন্দু হবে, তাহলে এই পাশে একটা হবে। বুঝতে পারছো? তাহলে মূলবিন্দু থেকে ডানে আর বামে তোমার 2 একক দূরত্ব হবে। সো এখন দেখো, তাহলে এটা ধরো আমার একটা এই বিন্দু, এটা ধরো 2 একক। আচ্ছা, আগে আমি বৃত্তটা আঁকি, বৃত্তটা আঁকলে তুমি বুঝতে পারবা। যেমন এরকম এখানে যদি আমার কেন্দ্র হয়, একটু বড় করে যাও, এই দেখো। সো দেখো মূলবিন্দু থেকে বলছে 2 একক, এটা হচ্ছে মূলবিন্দু, তাহলে এটা হচ্ছে 2 একক। সো এটা ধরো আমার এ বিন্দু, এটাও আমার কি বি বিন্দু ধরো। সো 2 একক, এটা 2 একক, এটা দেখো দূরত্ব কিন্তু আমার নেগেটিভ হয় না, দূরত্ব পজিটিভই। সো এটা 2 একক, এটা দূরত্ব কিন্তু স্থানাঙ্কটা হবে মাইনাস। সো এটা 2, এটাও কিন্তু 2। তবে x অক্ষ থেকে ডানে দেখে এটা হবে তোমাদের 2,0, আর এটা হচ্ছে x অক্ষ থেকে বামে দেখে এটা হবে কি আবার -2,0 বিন্দু। বুঝতে পারছো?
সো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে যে যদি দেখো যদি মূলবিন্দু থেকে দুইটা দূরত্ব সমান হয় তখন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, মানে এই যে বৃত্তের কেন্দ্র এটাই কিন্তু আমার সি। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমি অলরেডি একটা জেনে গেছি, একটা 0, -f এরকম, বুঝতে পারছো? যদি দূরত্ব দুইটা সমান হয় অবশ্যই মানে মূলবিন্দু থেকে, তাহলে আমার কি বৃত্তের কেন্দ্র কিন্তু অবশ্যই ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, ঠিক আছে? আর যদিও বলতো যে মূলবিন্দু থেকে 2 একক দূরত্বে তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করে দুটি বিন্দু, তখন কিন্তু আমার বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তের কেন্দ্র, বুঝতে পারছো উল্টাটা? তার মানে এখানে আমার জি করলে কিন্তু 0 চলে আসছে কেন্দ্রের ক্ষেত্রে আর কি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বললাম 0, -f আর কি, ঠিক আছে? সো এখন দেখো আমার যেহেতু জিটা 0, সো আমার এফ আর সির মানটা লাগবে আর কি, ঠিক আছে? সো এখন দেখো এফ এর মান বের করার জন্য আমার ও কিন্তু অলরেডি বৃত্তের একটা ব্যাসার্ধ বলে দিচ্ছে। আরেকটা কথা কী বলছে দেখো, এখানে আমার এফটা কিন্তু এটা হচ্ছে মাইনাসের এফ, এটা হচ্ছে আমার মাইনাসের এফ। আর আরেকটা কথাও আমাকে বলে দিচ্ছে যে এখানে এই যে এরকম যে 2 একক এক্স অক্ষকে 2 বিন্দুতে সেট করে যার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো ব্যাসার্ধটা আমাকে বলে দিচ্ছে, এটা দিয়ে আমি কাজ করতে পারবো। যেমন দেখো এরকম, দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে পরিধি কিন্তু দূরত্বটা কিন্তু আমার বৃত্তের কী হয়, ব্যাসার্ধ হয়। তাহলে এরকম করতে পারি, যেমন আমি যদি একটু কষ্ট করে এগুলো যোগ করে দিই, দেখো এটা কি, এটা তো আমার ব্যাসার্ধ, এটা আর, এটাও কিন্তু আর, এটাও কিন্তু আমার আর, ঠিক আছে? সো আর এর মানটাও দিয়ে দিচ্ছি যে 5 একক, এটা 5, এটাও এখানে 5, ঠিক আছে? সো এখন দেখো এবার এটা যদি হয়ে যায় তাহলে আমি এফ এর মানটা কিন্তু বা -f এর মানটা কিন্তু বের করে ফেলতে হবে, কারণ দেখো এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ কোনটা হলো, যেমন দেখো এই যে ও সি, এটা সমকোণী, বা ও সি বি এটা একটা সমকোণী, কারণ এটা জানি 2, এটা জানি 5, তাহলে অবশ্যই কিন্তু আমি এই লম্ব বের করতে পারবো, বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারো এরকম যে ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ মানে ও এ সি, এই ত্রিভুজ হতে সমকোণী হতে এটা ক্রস অ্যাপ্লাই করতে পারো। সমকোণীতে আমরা কি করব যে দেখো এখানে লেখা যায় কি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার, তাহলে এরকম যে এফ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এরকম বলা যায়। তাহলে আমার এফ স্কোয়ার ইকুয়াল টু কী আসবে, দেখো যে 5 স্কোয়ার মাইনাসের 2 স্কোয়ার, তাহলে এটা আসবে 21, ঠিক আছে? 25 - 4 21, তাহলে এফ ইকুয়াল টু আসবে তোমাদের প্লাস মাইনাসের √21, এটা আসবে। দেখো এফের মানে আমরা এখানে দুইটা চলে আসছে, তার মানে আমি বলছিলাম যে এফ বা জি বা সি যেটার মানে দুইটা আসুক কেন, আসলে এখন বৃত্তের কিন্তু বৃত্ত হবে কিন্তু দুইটা, ঠিক আছে? তার মানে এখানে আসতে হচ্ছে তোমাদের একটা হবে হচ্ছে তোমাদের তোমাদের কি বলে 0,21 √21, আর নিচে হবে হচ্ছে তোমার 0,-√21, এরকম হবে, ঠিক আছে? যেমন আরেকটা বিন্দু দেখাই তোমাদের এরকম, সেমভাবে তুমি এই সেম দূরত্বে নিচে নিবা আর কি, বুঝতে পারছো? এই তোমাদের -f দূরত্বটাই বাট নিচে হবে আর কি, এই দূরত্বটাই আর কি, বাট নিচে নিবা, তাহলে দেখবা যে আমার এখানে আরেকটা বৃত্ত এরকম হয়। এটা তো আমার দিয়ে যাইতেছে না, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ নেবে, সরি বৃত্তের ব্যাসার্ধ সমান করে নেবে আর কি। তাহলে দেখো আমার এরকম আসে। সো এটাই করতেছি আমি, জাস্ট কী করছি দেখো বৃত্তের ব্যাসার্ধ সমান একটা নিয়েছি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা নিয়েছি, আর এই মূলবিন্দু থেকে এই ব্যাসার্ধ মানে এখান থেকে আমি যে দূরত্বটা -f এর দূরত্বটা দিয়েছিল সেটা হচ্ছে এইটা, মানে -f সমান দূরত্ব দিয়েছি। সো এখানে বসায় ব্যাসার্ধ সমান এই সেম ব্যাসার্ধ সমান একটা বৃত্ত এখানে, তাহলে হয়ে যায়। দেখো এই বৃত্তটাও আমার এই দুটো বিন্দু দিয়ে যেতে আসছে। কী করছো বুঝতে পারছি? প্রথমে হচ্ছে তোমাদের
এই যে মাইনাস এফ সমান দূরত্ব ছিল, এখানে তো মাইনাস এফ হবে, কারণ এটা হচ্ছে মাইনাসের √21, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাসের √21। তাহলে দেখো আসে এখানে আসে, আর এখানে গিয়ে আমি কী করবো, বৃত্তের এই ব্যাসার্ধ সমান একটা এখানে নিয়ে তারপরে আমি কী করবো, এখানে বসে এই ব্যাসার্ধ নিয়ে আমি টাইকা দিচ্ছি আর কি। কারণ এটা কিন্তু আমার যে মাইনাসের এফ, এটাও কিন্তু আমাদের জি কমা মাইনাসের, এটাও কিন্তু বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে 0 কমা মাইনাসের এফ। সো এখানে হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র আসছে তোমাদের এরকম, এটা আসছে তো তোমাদের সি হচ্ছে 0 কমা তোমাদের প্লাসের 21, মানে √20, আর এখানে আসছে তোমাদের 0 কমা মাইনাসের √21, এরকম আসছে। বুঝতে পারছি? দেখো আমার এই বৃত্তটাও কিন্তু এ আর বি বিন্দু দিয়ে গেছে, আর এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়ে আছে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আর ওর ব্যাসার্ধ কিন্তু আমার সেম, দেখো এই যে এটাই ওর ব্যাসার্ধ, কারণ এটা একটা ব্যাসার্ধ সমান, এটা ব্যাসার্ধ, এটা ওর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ r = 5, এটা হচ্ছে r = 5। সো এটা পাইলাম, আর এটা হচ্ছে আমার কত, দেখো এটা কিন্তু আমার হচ্ছে মাইনাস এফ আছে। সো সব কিছু সেম আছে, বুঝতে পারছো? এর জন্য বৃত্ত আসছে দুইটা, এফের মান দুইটা মানে বৃত্ত দুইটা। সো এখন তাহলে আমাদের জি তো 0 আর এফটা পেয়ে গেলাম। সো এবার কিন্তু আমি সহজেই তোমাদের সিটা বের করে জল বৃত্তের সমীকরণ বের করে ফেলবো। যেমন দেখো আমি সি বের করার জন্য আমাকে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে, তাহলে আমি এরকম বলতে পারি যে আবার বলছে যে r = আমি জানি যে আচ্ছা r² দিয়ে লিখলাম, r² = g² + f² - c। সো জি তো 0, সো আমার আর এর মান হচ্ছে তোমাদের 25 r² এর মান, তাহলে g² হচ্ছে 0 প্লাস f² এর মান ছিল দেখো এটা 21 হবে, কারণ প্লাস মাইনাস স্কোয়ার করলে ইয়ে হয় -c এরকম হয়। তাহলে 25 সাথে যা চলে যায়, তাহলে c = 4। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করে, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হবে হচ্ছে তোমাদের x² + y², এখানে জি থাকবে না, এখানে তোমাদের দুইটা একসাথে লিখে দাও, যখন দুইটা আসবে তাহলে হচ্ছে +-2 × 21y, এটা আসবে প্লাসের, সরি এটা হচ্ছে তোমাদের, আচ্ছা এটা কি -4, সো এটা দেখো কি আসে এখানে, আচ্ছা এটা যদি দেখো এটা হচ্ছে এই পাশে নিয়ে আসবে, তার এখান থেকে 4 - c, তাহলে c = -4, সরি -4 = 0, এটাই কিন্তু আমার সমীকরণ। 12 কত ছিল, এটা 3, দেখো এই যে x + y² + 2 - 4 = 0, বুঝতে পারছো? সো এটা হচ্ছে সমীকরণ বেরো। তাহলে 9, 10, 11 একই টাইপ, মানে তোমাদের কি বলে x অক্ষ y অক্ষ কী করে স্পর্শ করে, x অক্ষ আর y অক্ষকে স্পর্শ করবে। আর 12টা একটু আলাদা টাইপ আর কি, ঠিক আছে? 12টা আলাদা টাইপ বলতে একটু ইউনিক টাইপ, মানে ক্যালকুলেশন একটু বেশি হয়, যদিও এটা ক্যালকুলেশন কম হয়েছে। সো এটা গেল, এরপরে আমি তোমাদের পরে ক্লাসে বাকি করে দেখাচ্ছি।